আজ 24শে জুলাই, মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। তাকে শ্রদ্ধাঞ্জলি জানাই। মহানায়ক যেদিন মারা যান তার দুদিন পরে আনন্দলোক পত্রিকাতে মহানায়কের মা চপলা দেবী একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেটি হলো, আমার উত্তম ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের, কোনোদিন আমার কথার অবাধ্য হয়নি। ওর স্বভাবটাই এমন ছিল যে ওর ওপর বেশিক্ষণ রাগ করে থাকা যেত না। আমার মন খারাপ হয়েছে জানলে গুটি গুটি চলে আসতো আমার ঘরের দরজায়। শুধু একটি ডাক, মা, মাগো। মুখ তুলে চাইতে না চাইতেই ঝাঁপিয়ে পড়তো আমার বুকে। এই স্বভাবটা বড় হয়েও যায়নি। চাকরি পেয়ে প্রথম মাসের মাইনে থেকেই আমার জন্য কিনে আনলো একখানা শাড়ি। আমি বললাম, এ কি, আমার জন্য শাড়ি কেন? উত্তম আমায় জড়িয়ে ধরে বলল, প্রথম রোজগারের টাকায় আমার ভগবানের পুজো দিলুম। তুমিই তো আমার ভগবান। প্রথম যেবার মোটর গাড়ি কিনলো, গাড়ি কিনেই সোজা এলো আমার ঘরে। বলল, মা, তোমায় নিয়ে আর নতুন গাড়ি নিয়ে হাজারিবাগ যাব। তুমি না চললে আমার গাড়ি কেনা সার্থক হবে না। শুধু আমার জন্যই নয়, সবার জন্যই ও খুব ভাবত। ছোট ভাইদের বুক দিয়ে আগলে রাখত। ওর জন্যে ছোটদের অন্যায় করলেও মারতে পারতাম না। উত্তম ঠিক ভাইদের আড়াল করে রাখত। বিয়ের আগে পর্যন্ত কি ভূতের ভয় না ছিল উত্তমের, তাই নিয়ে সেই দিনও হাসি ঠাট্টা করতাম। উত্তমের ছবি প্রায় সবই তো দেখেছি, না দেখলে ছেলে রাগ করতো। ভালো ছবি, ভালো মন্দ জানি না, আমার সব ছবিই ভালো লাগতো। অগ্নি পরীক্ষা, সবার ওপরে, হারানো সুর, সব ছবিতেই উত্তমকে আমার ভালো লেগেছে। ওর শেষ ছবি দেখেছি দর্পচূর্ণ, তাও ভালো লেগেছে। ছবি দেখা হলে আমার কাছ থেকে মতামত নিত। কলকাতায় থাকলে রোজই একবার করে আসতো। আমায় প্রণাম করে স্টুডিওতে যেত, নতুন ছবির শুটিংও শুরু করতো আমার আশীর্বাদ নিয়ে। মাসের প্রথমে এসে আমায় টাকা দিয়ে যেত। প্রায় বলতো, এই সেদিনও বলেছিল, মা, তুমি তো কখনো আমার কাছে কিছু চাইলে না। আমার বুঝি ইচ্ছে করে না? আমি বলেছিলাম, চাইবার সুযোগ তো তুই কখনো দিলি না। তবুও ছেলে বায়না ধরে বললে, না মা, তুমি আমায় ভালোবাসো না। তুমি আমার কাছে কিছু চাইলে আমার কত আনন্দ হয়। ভেবেছিলাম সত্যি ওর কাছে শুধু ওর আনন্দের জন্য একটা কিছু চাইবো, কিন্তু ছেলে আমার সেই চাইবার সুযোগই দিল না। আমায় খা দিয়ে নিজে হাসতে হাসতে চলে গেল। কথা শেষ করতে পারলেন না চপলা দেবী, ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। নমস্কার।